তৈরি করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যে ডিএনএ কার্ডের উদ্বোধন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি শ্রী অঞ্জন সেনগুপ্ত, জয়েন্ট মেম্বার সেক্রেটারি ত্রিপুরা বায়োটেকনো কাউন্সিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের সঙ্গে। আমি বলবো যে আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটা বিশেষ, স্টুডেন্টের জন্য একটা বিশেষ দিক, যে এই রাজ্যে এর মধ্যে আমাদের অঞ্জনবাবু যেটা বলার চেষ্টা করেছেন, জেনেছি আমি যে 222টি ডিএনএ ক্লাব আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে। আগামী দিনও বাকি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে। আজকে এটা একটা সংযোজন বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়েছে। তো এটার বিষয়বস্তু সম্বন্ধে যেটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদের ট্যাক্সি ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএনএ ক্লাব তৈরি করা হয়। এই ধরনের ডিএনএ ক্লাব তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদটিকে ব্যবহার করে রাজ্যের সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা। তা আমাদের রাজ্যে সরকার আসার পর আমাদের শিক্ষাক্ষেত্রে আমি বলবো যে গুণগত দিকটা পরিবর্তন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে রাজ্যের বিভিন্ন শিক্ষার যে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরও সমৃদ্ধ করা, তাদেরকে মানসিকভাবে তৈরি করা, শিক্ষা জগতের পাশাপাশি অন্যান্য কারিকুলামের মাধ্যমে, অন্যান্য গুণাবলীর মাধ্যমে তাদেরকে জানকারি দেওয়ার তৈরি করা। আগে একসময় আমরা জানতাম শিক্ষা মানে, আমি নিজেও একজন ছাত্র ছিলাম বা যারা মঞ্চে আছে তারাও ছাত্র ছিলেন, যারা শিক্ষা দান করেন তারাও শিক্ষার্থী যারা হয়েছে তারাও স্টুডেন্ট ছিলেন। তখনকার সময় আমাদের ধারণা ছিল প্রতিগত বিদ্যাই আমাদের কর্মসংস্থান বা আমাদের জীবন ধারণের একটা জায়গা শিক্ষা। কিন্তু এখন শিক্ষা শুধু যে পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা বিভিন্নভাবে অন্যান্য গুণাবলী, তার সুপ্ত যে প্রতিভাগুলি আছে স্টুডেন্টের মধ্যে তার বিকাশ, তাকে প্রসার এবং সমৃদ্ধ করার জায়গা হচ্ছে শিক্ষাঙ্গন।